যে কারণে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের ক্রিকেট টিম আর ঘুরে দাঁড়াতে না পারার কারণ জানা গেল। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। যে কারণে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশের ক্রিকেট টিম আর ঘুরে দাঁড়াতে না পারার কারণ জানা গেল। সময়টা ছিল যখন পঞ্চপাণ্ডব বা বাংলাদেশের ইতিহাসে সেরা 5 ক্রিকেটারদের হাতে। তখন ব্যাট হাতে ঝড় তুলত ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল, আর তামিম ইকবালের পরে হাল ধরল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 4 ছক্কা ঝড় তুলত, তারপর সাকিব হলে মাঠে আসতো মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের পরে আসতো সাইলেন্ট কিলার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাটিং ও বোলিং এ ছিল দাপট, বিপর্যস্ত হতো বিপক্ষের দলগুলো। সর্বশেষ যার কথা না বললেই নয়, তার অধিনায়ক পরিচালনায় এনেছে বাংলাদেশ ক্রিকেট টিমের ইতিহাসে সিরিজ জয়ের রেকর্ড। তার বোলিং এ ছিল যেমন দাপট, তেমনি ব্যাটিং এ ছিল 4 ছক্কা, যা ম্যাচকে জিতিয়ে নিয়ে আসতো। তাহলে হঠাৎ কেন এমন হলো বাংলাদেশ টিমের এই পরিণতি? মাশরাফি বিন মুর্তজার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে বিদায় নেয়নি, যা তাকে জোর করে রীতিমতো বিদায় দেওয়া হয়েছে বিসিবি থেকে। আর এই কাজ করার পেছনে তৎকালীন বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপনের হাত রয়েছে বলে মনে করে অনেকেই। তারপরে ঠিক তেমনই তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় জানাতে হয়েছে। তারপরে 2024-এ ছাত্র জনতা আন্দোলনের মধ্যে সরকার পতনের পর পাল্টে যায় বাংলাদেশের দৃশ্যপট এবং ক্রিকেট টিমের ও অনেক পরিবর্তন আসে। এরপর থেকে শুরু হয় নতুন অধ্যায়। পরিবর্তন আসে অনেক খেলোয়াড়ের। 2025-এ এশিয়া কাপে তেমন একটা ভালো করতে পারে নাই টিম টাইগাররা, তবে মোহাম্মদ সাইফের ব্যাটিং ছিল দেখার মতন। যদিও বাংলাদেশ অনেক হিসাব নিকাশের মধ্যে এশিয়া কাপের সুপার 4-এ উঠে, পরে পাকিস্তানের কাছে হেরে ছিটকে পড়ে টিম টাইগার্সরা। এর মধ্যে অনেকে দেশে ফিরলেও দুবাই থেকে ফিরে আসেনি খেলোয়াড়। না আসার কারণ কি? দুবাইতে 2025-এ হয়ে যাওয়া এশিয়া কাপের পর খেলা ছিল আফগানিস্তানের সাথে, আর তাই রয়ে গেছে অনেক খেলোয়াড়। 3টি টি-20 সিরিজ ছিল দেখার মতো সাইফের ব্যাটিং পারফরমেন্সে ও শেষে নাটকীয় জয় পায় বাংলাদেশ। খেলা ছিল 3টি টি-20 ও 3টি ওডিআই সিরিজ এবং আফগানিস্তান টি-20 3-0 পরাজয় স্বাদ গ্রহণ করে, কিন্তু পরে সিরিজে দৃশ্যপট উল্টে যায়। প্রথম ম্যাচে টিম বাংলাদেশ ব্যাটিং করে 221 রানের টার্গেট দেয় আফগানিস্তানকে। পরে আফগানিস্তান 47 ওভার 1 বলে 5 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায়। দ্বিতীয় ম্যাচে 191 রানের টার্গেটে নামে বাংলাদেশ। টাইগার্সদের সব উইকেট অল আউট হয় 109 রানে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান 81 রানে জিতে যায়, আর এভাবেই শেষ হয়ে যায় 2টি ম্যাচ। আজ পঞ্চপাণ্ডব নেই বলে এই দশা টাইগার্সদের, যে কারণে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশ ক্রিকেট টিম আর ঘুরে দাঁড়াতে না পারার কারণ জানা গেল এইটাই।